চলে যাব। আমি মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, যুবকদের পায়ে তো হাত দিয়া বলবো, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। চলে তো যাব, আমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা যে আল্লাহটা ভোগ করি, আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি আযকুরুকা ওয়ালাউ তানসানি। তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে আল্লাহ বইলা ডাকিস না। হায় হায় হায়, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কুমিল্লার মানুষ 24 ঘন্টা সুরক্ষিত করি, তারপরে একটু আমাদেরকে বুঝাইতে চান, বুঝানের ভঙ্গি দিয়া, দমকের ভঙ্গি না, বুঝানের ভঙ্গি দিয়া। লাউ আমারতুল আরদা লাক্তাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোর তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার 2 চোখে দেখা শেষ। শেষ। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই, তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার হিসাবে না। 99টা দেশ আমার দেখা শেষ। কয়টা? দোয়া করেন যেন সেঞ্চুরি পুরা করতে পারি। এমন দেশও আছে 16-17 বার গেছি, আমাকে বুঝাইতে হবে না। ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি, হায় হায়, জান জান জান। জিবরিল আলাইহিস সালাম শুধু পরের কোনা দিয়া খোঁচা দিয়া মেরা দিছে। ডেড সি এখনো জর্ডানে আছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি, দিয়ারুজ জালিমিন, বাহরুল মাইয়িত, আরবিতে বলে মরা সমুদ্র, যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই, আপনি ডুববেন না, ওইখানে কিছু ডুবায় না। যে সমুদ্রে কোনো মাছ নাই, প্রাণী নাই, ওই পানি কেউ পেটে নেয় না, এখনো আযাবের আসর আছে। পান করতে দেরি, 2-4-10 ফোঁটা পেটে যাইতে দেরি, আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না। দুনিয়াতে রাখা আছে, জান দেখা আসে। প্রস্তুতি কতটুকু আপনার আমার? চলে তো যাব, চলে তো যাব, কতটুকু প্রস্তুতি? এই জন্য আল্লাহ বুঝান, বাধ্য করেন না, নাহলে সব আল্লাহর। 24 ঘন্টা ব্যবহার করবে যুবক, সব আল্লাহর। আর আল্লাহ ডাকবে আর আসবে না। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সুযোগ দিছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি। নির্দিষ্ট সময়টা আসতে দে, আখাজনাহু বাগতাতান, তোকে আমরা ছো মাইরা উঠায় নিয়ে আসবো। হায় হায়, ইঞ্জিনিয়ার সাহেব মনে হয় দেখছে, ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, ফ্লাইটে মারা গেল তো গেল কি করে? ওইখানে তো সুই ঢুকানো যায় না, বাহির থেকে ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঢুকলো তো ঢুকলো কি করে? অপারেশন করলো তো করলো কি করে? নিয়ে গেল তো নিয়ে গেল কি করে? ওনারাও তো জানলেন না, মরার পরে জানলেন হি ইজ গন, পাস হয়ে চলে গেছে। কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া। 500 ফেরেশতা আসলো তো আসলো কোন দিক দিয়া।